Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে আমরা পিকে দে সরকারের বইতে যে এক্সারসাইজ রয়েছে প্রেসি রাইটিং এর চ্যাপ্টারে সেখান থেকে নতুন একটি প্রেসি আমরা সলভ করব। এর আগে পিকে দে সরকারের বই থেকে আমরা বিভিন্ন এক্সারসাইজ সলভ করে ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি সেই ক্লাসেসগুলো তোমরা দেখেছো, প্র্যাকটিস করছো। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি প্রিভিয়াস ইয়ার্সে যে প্রেসি রাইটিং এর প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে ক্লাসেস নিয়ে আসা হয়েছে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে। এছাড়াও ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই পরীক্ষারও মেন্স পরীক্ষা হবে। আর এই প্রত্যেকটি পরীক্ষাতেই প্রেসি থেকে প্রশ্ন অবশ্যই থাকে। সুতরাং প্রেসি রাইটিং খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় ভালো স্কোর করার জন্য। আর রাইটিং এর এই টপিকগুলো একদিনে তোমরা আয়ত্ত করতে পারবে না, তোমাদের প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে এবং তারপরেই তোমরা প্রেসি রাইটিংটা আয়ত্ত করতে পারবে। তাহলে শুরু করছি আজকে প্রেসি রাইটিং এর ক্লাস, যেখানে পিকে দে সরকারের বই থেকে আমরা নতুন একটি প্রেসি আমরা রাইটিং লিখবো, আমরা শিখবো কিভাবে একটু কঠিন প্যাসেজ, যে প্যাসেজগুলো একবার পড়ে মানে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়, পরীক্ষা সিচুয়েশনে যখন এই রকম প্যাসেজ আমরা পাবো তখন কি করে মাথা ঠান্ডা রেখে সেটা সঠিকভাবে আমরা বুঝতে পারবো, আনসার করতে পারবো। কারণ লাস্ট যে পরীক্ষা হয়েছিল পিএসসি ক্লার্কশিপ, সেখানে যে প্রেসি রাইটিং এর প্রশ্নটি এসেছিল পলিটিক্যাল রাইটিং এর উপরে, সেটা কিন্তু ইজি ছিল না, একটু ডিফিকাল্ট ছিল পরীক্ষাতে বসে সেটা বোঝা এবং তারপর আনসার করা। সো আমরা সেই রকম প্র্যাকটিস করছি যেখানে প্যাসেজগুলো একটু ডিফিকাল্ট হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যতটা সহজে সেই প্যাসেজগুলোর মানে তোমাদেরকে বোঝানো এবং তোমাদের শেখানো কিভাবে আমরা সেগুলো সলিউশন করতে পারি। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমরা ভালো করে তার ইংরেজি থেকে বাংলা মিনিংটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা ইম্পর্টেন্ট সেন্টেন্সেস কোনগুলো সেগুলো আন্ডারলাইন করব এবং তার বেসিসে আমরা প্রেসি যে প্যাসেজটা আনসারটা সেটা লিখব। এখানে বলছে ইট ইজ প্রপার ফর দ্য ইনফেরিয়র টু ইল্ড রেসপেক্ট টু দি সুপিরিয়র। ইট ইজ প্রপার ফর দ্য ইনফেরিয়র। ইনফেরিয়র মানে যারা তোমার থেকে পদমর্যাদা বা তোমার থেকে সম্মানে, যারা তোমার অধস্তন বা তোমার নিচু তলার, তাদেরকে বলছে ইনফেরিয়র। সো সেই নিচু তলার মানুষরা, তাদের জন্য কিন্তু এটা খুব প্রপার, এটা সঠিক টু ইল্ড রেসপেক্ট, তারা সম্মান করবে, সম্মান প্রদর্শন করবে টু দি সুপিরিয়র, যারা তাদের থেকে ঊর্ধ্বতন, অর্থাৎ তাদের থেকে সম্মানে প্রতিপত্তিতে উচ্চ মানের। তাহলে নিম্নমানের যে লোকজন রয়েছে বা নিম্ন শ্রেণীর যে লোকজন রয়েছে তারা উচ্চ শ্রেণীর লোকজনদেরকে সম্মান করবে, especially if the superiority arises from ability or virtue or from high public office। এই যে সম্মান করার কথাটা বললাম, ইনফেরিয়র যারা তারা সুপিরিয়রদেরকে সম্মান করবে, এটা একটা কন্ডিশন আছে, শর্ত আছে। শর্তটা হলো যদি সুপিরিয়রিটি, অর্থাৎ এই যে তুমি শ্রেষ্ঠ, তোমার শ্রেষ্ঠত্বটা অ্যারাইজেস, তোমার শ্রেষ্ঠত্বটা উঠে এসেছে ফ্রম অ্যাবিলিটি, তোমার দক্ষতার জন্য, কিংবা ভার্চু, কিংবা তুমি কতটা রাইচুয়াস রয়েছে, রাইচুয়াসনেস রয়েছে তোমার মধ্যে, কতটা তুমি তোমার কাজে সঠিক, কতটা তুমি তোমার লক্ষ্যে সঠিক থেকে তুমি নির্দিষ্টভাবে সৎ থেকে কাজ করছো, অর ফ্রম হাই পাবলিক অফিস, কিংবা তুমি কোন উচ্চ অফিস বা উচ্চ পজিশন হোল্ড করছো। তাহলে এই যে ইনফেরিয়ররা সুপিরিয়রদেরকে শ্রদ্ধা করবে, সম্মান জানাবে, তখনই জানাবে যদি সুপিরিয়ররা, অর্থাৎ যারা উঁচু তলার মানুষ বা উচ্চ শ্রেণীর মানুষ বা শ্রেষ্ঠ মানুষ, তারা তাদের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নিজেদের দক্ষতায়, নিজেদের গুণের জন্য, ভার্চুর জন্য, কিংবা তারা নিজেদের হাই র্যাঙ্কের জন্য। যদি কোনো ব্যক্তি জন্মসূত্রে সুপিরিয়র হচ্ছে বা পারিবারিক সূত্রে, সেখানে কিন্তু তাকে রেসপেক্ট করতে বাধ্য নয়, এটাই বলা হচ্ছে। যদি কোনো মানুষ নিজের যোগ্যতায়
নিজের অ্যাবিলিটিতে বা নিজের গুণের জন্য, নিজে যথেষ্ট ভালো কোনো যে তার ট্রেটস রয়েছে, ভালো কোনো ক্যারেক্টারিস্টিক্স এর জন্য সবার কাছ থেকে সম্মান পাচ্ছে, কিংবা কোনো হাই পাবলিক অফিস হোল্ড করে সেই জন্য সম্মান পাচ্ছে, তাহলে কিন্তু ইনফেরিয়াররা তাদেরকে সম্মান করতে পারবে। বাট this respect is not to be servile for the purpose of flattering the superior। কিন্তু যদি ইনফেরিয়ার যারা তারা মনে করে যে আমরা আমাদের যে সুপিরিয়র রয়েছে, উঁচু তলার লোকজন রয়েছে, বা আমাদের যারা বস রয়েছে বা যারা শ্রেষ্ঠ মানুষ, তাদেরকে আমরা ফ্ল্যাটারিং করব, অর্থাৎ আমরা কি করব, তাদেরকে তোষামত করব। তোষামত করব কিসের জন্য? টু বি সার্ভাইল, আমরা নিজেদের যে চাকর আমরা, বা বলতে পারো নিজেদের দাসত্ব প্রমাণ করার জন্য তাদেরকে আমরা কি করব, চাটুকারিতা করব, তোষামত করব। এটা কিন্তু রেসপেক্ট দেখানো নয়। কোনো মানুষকে তুমি তোমার স্বার্থ সিদ্ধি করার জন্য তুমি মিথ্যে প্রশংসা করছো, তোষামত করছো, চাটুকারিতা করছো, করে দেখাচ্ছ তুমি কতটা তার চাকর হতে পারছো বা তুমি কতটা তার আজ্ঞাবহ, কিন্তু সেটা আসলে তাকে তুমি রেসপেক্ট করে কাজটা করছো না, তুমি তোমার স্বার্থ সিদ্ধি করার জন্য কাজটা করছো। এভরি পার্সন হাউ এভার হাম্বল, প্রত্যেকটি মানুষ যতটাই বিনম্র নম্র হোক না কেন, ওজ আর রেসপেক্ট টু হিমসেলফ, নিজেকে নিজে রেসপেক্ট করতে হবে। সেলফ রেসপেক্ট ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের থাকতে হবে। সে যতই হাম্বল, যতই বিনম্র নম্র হোক না কেন, সেই মানুষটিরও কিন্তু নিজের কাছে নিজের একটা আত্মসম্মান বোধ আছে, which should forbid servility to other। এবং এই যে তোমার সেলফ রেসপেক্ট, সেটা তোমাকে ফরবিট করা উচিত, তোমাকে বাধা দেওয়া উচিত, তোমায় বাধা দেবে যাতে তুমি অন্যদের চাটুকারিতা না করো, অন্যদের সার্ভিলিটি অর্থাৎ চাকরগিরি না করো। তোমার যে সেলফ রেসপেক্ট আছে, সেই সেলফ রেসপেক্ট তোমাকে বাধা দেবে অন্যদেরকে তুমি অন্যদের চাকর হয়ে কাজ করবে না, সেটা করতে তোমাকে বাধা দেবে। It is also proper for the superior to treat his inferiors with kindness। উল্টোটা যদি বলা হয় যে একজন সুপিরিয়র অর্থাৎ যে শ্রেষ্ঠ মানুষ, তারও কিন্তু উচিত তার অধস্তন যে লোকজন আছে, ইনফেরিয়ার যারা আছে, তাদের সাথে যথেষ্ট দয়ার সঙ্গে আচরণ করা, ব্যবহার করা। ট্রিট দেম উইথ কাইন্ডনেস। তুমি শ্রেষ্ঠতর বা তুমি উঁচু তলার মানুষ বলে তুমি তোমার নিচু তলার অধস্তন মানুষদেরকে অপমান করবে, তাদের সাথে দুর্ব্যবহার করবে, এমনটা ঠিক নয়। তুমিও তাদের সাথে কাইন্ডনেসের সাথে বিহেভ করবে। দে আর হিজ ব্রেথরেন। সুপিরিয়রদের ইনফেরিয়ররা হচ্ছে তাদের ভাই, ব্রেথরেন, একই কমিউনিটির ভাই। অ্যাজ মেন অ্যান্ড ইচ হ্যাজ সাম ডিগ্রি অফ ইম্পর্টেন্স ফ্রম হিজ ওন স্টেশন। প্রত্যেকটি মানুষের নিজস্ব একটা গুরুত্ব আছে, সে যে কাজই করুক না কেন, সে যে ক্লাসে বিলং করুক না কেন, যে সোসাইটিতে বিলং করুক না কেন, তার প্রত্যেকের একটা করে ইম্পর্টেন্স রয়েছে, গুরুত্ব রয়েছে তার। সেও একটা পজিশন হোল্ড করে, তারও একটা সিগনিফিকেন্স রয়েছে। এখানে বলতে চাওয়া হচ্ছে সুপিরিয়ার্স এবং ইনফেরিয়ার্স এরা দুজনেই কিন্তু একে অপরের ভাই হচ্ছে, এবং তারা প্রত্যেকেই কিন্তু একে অপরকে সম্মান করবে, কারণ প্রত্যেকটি মানুষেরই এই সমাজে একটি গুরুত্ব রয়েছে। Thus, respect is due from the superior to the inferior as well as from the inferior to the superior। তাই জন্য বলা যায় সম্মানটা সুপিরিয়র যেমন ইনফেরিয়রকে করবে, তেমনি ইনফেরিয়র সুপিরিয়রকেও সম্মান করবে। এটা একটা মিউচুয়াল বিষয়। A contemptuous behavior in anyone towards those whom he thinks is inferior। ভালো করে বোঝো, এ কন্টেম্পচুয়াস বিহেভিয়ার, একটা ঘৃণাপূর্ণ আচরণ, স্কর্নফুল আচরণ, ঘৃণাপূর্ণ আচরণ, অবজ্ঞাপূর্ণ আচরণ, ইন এনিওয়ান কারোর মধ্যে যদি দেখা যায়, টুয়ার্ডস দোজ তাদের প্রতি, হুম হি থিংস যাদেরকে তিনি মনে করেন হি ইজ ইনফেরিয়ার। কোনো ব্যক্তি যদি তার সামনের মানুষজনকে তার থেকে অধস্তন বলে মনে করে, ইনফেরিয়র বলে মনে করে, এবং সেটা মনে করে তাদের প্রতি তার একটা কন্টেম্পচুয়াস বিহেভিয়ার রয়েছে, অর্থাৎ
ঘৃণাপূর্ণ, বিরক্তিপূর্ণ একটা আচরণ রয়েছে, only shows, তাহলে এই আচরণটা দেখায় যে that he is not altogether worthy of the place he occupies। তাহলে সেই ঊর্ধ্বতন ব্যক্তি যে পোস্ট হোল্ড করছে, সেই পোস্ট হোল্ড করার সে ওয়ার্দি নয়, যোগ্য নয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শ্রেষ্ঠ যারা মানুষ, তারা যখন দেখা যায় যে তার থেকে অধস্তন মানুষদের সাথে মিসবিহেভ করছে, তাদের প্রতি একটা বিদ্বেষমূলক আচরণ প্রকাশ করছে, ঘৃণাপূর্ণ, অবজ্ঞাপূর্ণ আচরণ প্রকাশ করছে, তখন বুঝতে হবে সেই শ্রেষ্ঠ মানুষটিরও কিন্তু তার শ্রেষ্ঠত্বের জায়গা ধরে রাখার ক্ষমতা নেই, কারণ সে মানুষের সাথে মিসবিহেভ করছে, তার আচরণের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব দেখা যাচ্ছে না। অন দি আদার হ্যান্ড, ঠিক অন্যদিকে বলতে গেলে বলা যায়, নাথিং সো স্ট্রংলি বিট্রেজ a vulgar and envious mind as to be constantly using abusive language at persons in an exalted position। বলা হচ্ছে অন দি আদার হ্যান্ড, অন্যদিকে নাথিং সো স্ট্রংলি বিট্রেজ, কোনো কিছুই কিন্তু খুব জোরদার ভাবে বিট্রে করে না, প্রতারণা করে না, ভালগার এন্ড এনভিয়াস মাইন্ড, একটা খুবই রুড, খুবই নিষ্ঠুর, রূঢ় এবং খুব হিংসুটে একজন মনকে। কারণ as to be constantly using abusive language, সে কনস্ট্যান্টলি সর্বদা অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সবসময় সে কাউকে না কাউকে গালাগাল করছে, সবসময় সে কাউকে না কাউকে দোষারোপ করছে, সেই সমস্ত মানুষকে অ্যাট পার্সনস ইন অ্যান এক্সাল্টেড পজিশন, অর্থাৎ যে সমস্ত মানুষরা তার থেকে অনেক বেশি ঊর্ধ্বতন পজিশনে রয়েছে, ঊর্ধ্বতন পজিশনে রয়েছে, অর্থাৎ যে মানুষরা শ্রেষ্ঠত্বের আসনে বসেছে, তাদের প্রতিও অনেকের কিন্তু মনের মধ্যে একটা হিংসে বা একটা বলতে পারো যে রূঢ় একটা আচরণ কাজ করছে। তার মানে বলতে চাওয়া হলো যে যখন একটি ইনফেরিয়ার মানুষ, সে যখন তার থেকে উঁচু পজিশনে থাকা কোনো মানুষকে সারাক্ষণ বাজেভাবে গালাগাল করছে, তার মনের রাগ প্রকাশ করছে, তার প্রতি অশান্তি প্রকাশ করছে, হিংসে প্রকাশ করছে, তখন সেটাও কিন্তু ঠিক নয়। তাহলে বলতে চাওয়া হলো, যদি একজন সুপিরিয়র ব্যক্তি সে যখন তার সামনে থাকা মানুষগুলোকে, ইনফেরিয়র মানুষগুলোকে অপমান করছে, তাদের সাথে খুব অবজ্ঞামূলক আচরণ করছে, তাদেরকে সম্মান দিচ্ছে না, তখন সেই সুপিরিয়র মানুষটারও তার যে শ্রেষ্ঠত্বের জায়গা সেটা অধিকার করার কোনো রকম কোনো অধিকার নেই, সেই জায়গাটা দখল করার কোনো অধিকার নেই। ঠিক একই রকম ভাবে যখন একজন ইনফেরিয়র ব্যক্তি তার থেকে উঁচু কোনো মানুষকে, তার থেকে উঁচু পজিশনে কোনো মানুষকে, ঊর্ধ্বতন কোনো মানুষকে, শ্রেষ্ঠ কোনো মানুষকে যখন সারাক্ষণ গালাগাল করছে, বাজে কথা শোনাচ্ছে, নিজের মনে রাগ মেটাচ্ছে সারাক্ষণ, সেটাও কিন্তু একটা হিংসুটে মনের পরিচয় দেয়। অর্থাৎ সুপিরিয়র হোক কিংবা ইনফেরিয়র হোক, প্রত্যেকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। তুমি সুপিরিয়র বলেই অন্যকে অপমান করার অধিকার তোমাকে কেউ দেয়নি, তেমনি তুমি ইনফেরিয়র বলেই তুমি সুপিরিয়রকে হিংসে করবে, তার সাথে দুর্ব্যবহার করবে, তেমনটাও ঠিক নয়। তাহলে এই যে আমরা প্যারাগ্রাফটা পড়লাম, সেই প্যারাগ্রাফটা এবার আমরা আন্ডারলাইন করব কোন সেন্টেন্সগুলো গুরুত্বপূর্ণ আমাদের প্রেসি রাইটিংটা লেখার জন্য। অবশ্যই প্রথমে যেটা রয়েছে যে ইনফেরিয়ররা তারা কি করছে, সুপিরিয়রকে রেসপেক্ট করে, কারণ যদি সেটা অ্যাবিলিটি থেকে জন্মায় বা ভার্চু থেকে জন্মায় কিংবা ফ্রম হাই পাবলিক অফিস। তারপরে বলা হচ্ছে যে এখানে সুপিরিয়র কি করবে, তার ইনফেরিয়রকে ট্রিট করবে উইথ কাইন্ডনেস, উইথ কাইন্ডনেস। এবং বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের, এভরি পার্সন ওজ আ রেসপেক্ট টু হিমসেলফ, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা আত্মসম্মান বোধ আছে, ঠিক আছে, একটা সেলফ রেসপেক্ট রয়েছে। এরপর বলা হচ্ছে যে রেসপেক্টটা কিন্তু সুপিরিয়র থেকে ইনফেরিয়র এবং ইনফেরিয়র থেকে সুপিরিয়র দুজনের মধ্যেই থাকতে হবে। এবং একজন কন্টেম্পচুয়াস কোনো বিহেভিয়ার করছে একজন মানুষ, সে কি করছে, সে কিন্তু ওয়ার্দি নয় বলে নিজেকে প্রমাণ করছে, অর্থাৎ তাকে যে শ্রেষ্ঠত্বের জায়গা দেওয়া হয়েছে সেটা আচরণের জন্যই কিন্তু হারাতে বসছে। ঠিক উল্টো দিকেও যখন দেখা যায় কোনো ইনফেরিয়র ব্যক্তি সে কনস্ট্যান্টলি তার থেকে উঁচু পজিশনে থাকা কোনো মানুষকে গালাগাল করছে, মুখ খারাপ করছে, ভৎসনা করছে, তিরস্কার করছে, তাহলে তাকেও কিন্তু আমরা ভালগার কিংবা
এনভিয়াস মাইন্ডের বলে মনে করব, হিংসুটে মনের বলে মনে করব, খুব রূঢ় বলে মনে করব। এই যে সেন্টেন্সগুলো আমি আন্ডারলাইন করলাম সেগুলোই গুরুত্বপূর্ণ এবং সেগুলোই আমরা কি করব আমাদের প্রেসি রাইটিং লেখার সময় কাজে লাগাবো। এখানে 161 ওয়ার্ডস এর মধ্যে প্যাসেজটা রয়েছে, সুতরাং আমরা তার 1/3 ওয়ার্ডস এর মধ্যে প্রেসিটা লিখব। টাইটেল দেওয়া হয়েছে রেসপেক্ট ইজ মিউচুয়াল। রেসপেক্ট ইজ মিউচুয়াল মানে পারস্পরিক, সম্মানটা হচ্ছে পারস্পরিক, তুমি আমাকে সম্মান করবে আমিও তোমাকে সম্মান করব, এটা হচ্ছে পারস্পরিক, রেসপেক্ট ইজ মিউচুয়াল। কিংবা রেসপেক্ট ইজ আর্নড নট গিভেন। রেসপেক্ট ইজ আর্নড, রেসপেক্ট অর্জন করতে হয়, নট গিভেন কেউ তোমাকে দেবে না, তোমাকে সেই রেসপেক্টটা অর্জন করতে হবে। কেউ তোমাকে রেসপেক্ট এমনি এমনি দেবে না, তোমাকে সেই রেসপেক্টটা অর্জন করতে হবে নিজেকে। তাহলে এরকম দুটো আমরা টাইটেল লিখতে পারি, যে কোনো একটা, রেসপেক্ট ইজ মিউচুয়াল কিংবা রেসপেক্ট ইজ আর্নড নট গিভেন। বলা হচ্ছে রেসপেক্ট শুড বি গিভেন টু পিপল। রেসপেক্ট অবশ্যই দেওয়া উচিত, শুড বি গিভেন, আমরা এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করছি, মোডালের সাথে বি এবং তারপরে V3, মোডালের সাথে প্যাসিভ ব্যবহার করছি। সো রেসপেক্ট শুড বি গিভেন, সম্মান অবশ্যই দেওয়া উচিত, টু পিপল, লোকজনকে, উইথ সুপিরিয়র এফিসিয়েন্সি, মেরিট অর র্যাঙ্ক, তাদেরকে দেওয়া উচিত যাদের মধ্যে আমরা একটা শ্রেষ্ঠ এফিসিয়েন্সি বা আমরা দক্ষতা দেখতে পাচ্ছি, মেরিট বা যোগ্যতা দেখতে পাচ্ছি, কিংবা সে কোনো র্যাঙ্ক হোল্ড করছে বা কোনো একটা বড় পজিশন হোল্ড করছে, তাকে অবশ্যই আমরা রেসপেক্ট দিয়ে থাকি। অ্যাকচুয়ালি এভরিওয়ান হ্যাজ অ্যান্ড ডিজার্ভস রেসপেক্ট। সত্যি কথা বলতে প্রত্যেকেই হ্যাজ, প্রত্যেকেরই আছে রেসপেক্ট, অ্যান্ড ডিজার্ভস এবং তারা এটা প্রাপ্য, রেসপেক্ট অর্থাৎ সম্মানে প্রাপ্য। প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটা করে রেসপেক্ট আছে এবং সে রেসপেক্ট পাবার যোগ্য, ডিজার্ভস রেসপেক্ট। Both superiors and inferiors should treat each other with respect and kindness. সুপিরিয়র যারা রয়েছে, ঊর্ধ্বতন যারা রয়েছে এবং যারা নিম্নতর রয়েছে, উভয়েরই শুড ট্রিট ইচ আদার, উভয়েরই উচিত একে অপরকে কি করা, ট্রিট করা, তাদের সাথে আচরণ করা, ব্যবহার করা, উইথ রেসপেক্ট, সম্মানের সাথে, অ্যান্ড কাইন্ডনেস এবং অবশ্যই দয়ার সঙ্গে। অর্থাৎ যারা সুপিরিয়ার্স রয়েছে, যারা ইনফেরিয়ার্স রয়েছে, তারা একে অপরকে অবশ্যই কি করবে, রেসপেক্টফুল্লি অর্থাৎ সম্মানের সঙ্গে তাদের সাথে আচরণ করে ব্যবহার করবে এবং অবশ্যই সেখানে সিম্প্যাথি থাকবে, কাইন্ডনেস থাকবে। স্কর্নফুল বিহেভিয়ার অফ সুপিরিয়ার্স টুয়ার্ডস ইনফেরিয়ার্স, ভালো করে বোঝার চেষ্টা করো। স্কর্নফুল বিহেভিয়ার, ঘৃণাপূর্ণ যে আচরণ, অফ সুপিরিয়ার্স অর্থাৎ যারা ঊর্ধ্বতন তাদের, তাহলে ঊর্ধ্বতন ব্যক্তির যদি ঘৃণাপূর্ণ ব্যবহার হয় টুয়ার্ডস ইনফেরিয়ার অর্থাৎ অধস্তন লোকেদের প্রতি, অর্থাৎ তার থেকে সম্মানে, প্রতিপত্তিতে, র্যাঙ্কে নিচু তলার যে মানুষরা, তাদের প্রতি যে তার একটা বলতে পারো অবজ্ঞামূলক আচরণ, ঘৃণাপূর্ণ আচরণ, এবং ইনসাল্টিং অ্যাটিটিউড অফ ইনফেরিয়ার্স, এবং ইনফেরিয়ার যারা রয়েছে, অধস্থান যারা রয়েছে, তাদেরও কিন্তু একটা অপমানজনক অ্যাটিটিউড দেখা যায়, মনোভাব দেখা যায় টুয়ার্ডস সুপিরিয়ার্স, যারা ঊর্ধ্বতন তাদের প্রতি। তাহলে যারা নিম্ন মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, তারাও কি করে, যারা উচ্চ শ্রেণীর মানুষ বা যারা বলতে পারো শ্রেষ্ঠ, তাদের প্রতি একটা ইনসাল্টিং অ্যাটিটিউড প্রদর্শন করে, অপমানজনক একটা অ্যাটিটিউড প্রদর্শন করে। তাহলে এই দুরকম ব্যক্তি আর বোথ, এরা দুজনেই মিন, এরা দুজনেই কিন্তু খুব মিন অর্থাৎ খুব বলতে পারো নিচু মানসিকতার। তাহলে স্কর্নফুল বিহেভিয়ার অফ সুপিরিয়ার্স টুয়ার্ডস ইনফেরিয়ার্স and insulting attitude of inferiors towards superiors are both mean and not expected, এবং এটা কিন্তু আমরা প্রত্যাশাও করি না, না সুপিরিয়রদের কাছে প্রত্যাশা করা হয়, না ইনফেরিয়রদের কাছ থেকে প্রত্যাশা করা হয়। এখানে আমরা যে বোথ কথাটা লিখেছি, বোথটা আমরা প্রথমে লিখে দিই, যে বোথ scornful behavior of superiors towards inferiors and insulting attitude of inferiors towards superiors are mean and
নট এক্সপেক্টেড, নট এক্সপেক্টেড, এবং সেটা কিন্তু প্রত্যাশিত নয়, সেটা কিন্তু আমরা চাই না তেমনটা হোক। এখানে 49 ওয়ার্ডস এর মধ্যে লেখাটা হয়েছে। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তোমরা অবশ্যই তোমাদের আনসার কমেন্ট লিখে পাঠাবে, আমি আমার সময় মতো সেই আনসারগুলো কারেকশন করব। যদি মনে হয় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ গেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে পাঠাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।